কি অবিশ্বাস্য একটা ভয়ঙ্কর খারাপ অবস্থা চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। যে যাকে পাচ্ছে যখন পাচ্ছে শুয়োর কুকুর শুয়োরের বাচ্চা যা মুখে আসছে বলে দিচ্ছে। একটা সময় গালাগাল দেবার এই যে অধিকারটা বা বলা যায় গালাগাল দেবার স্বভাবটা পুরুষদের একচেটিয়া ছিল। এখন শুয়োর শুয়োরের বাচ্চা মহিলারাও বলে দিচ্ছে, কখনো বিরোধী দলের নেতাকে, কখনো নিজের দলের নেতাকে। এবং তার চেয়েও অবাক হওয়ার বিষয় এটা, যাকে শুয়োরের বাচ্চা বলা হচ্ছে সে আবার প্রেস কনফারেন্স করে কান্নাকাটি করছে আমাকে শুয়োরের বাচ্চা বলেছে, বা যাকে শুয়োর বলা হচ্ছে সে আবার অভিমান করে সোশ্যাল মিডিয়ায় বড় পোস্ট করছে যে আমাকে শুয়োর বলা হচ্ছে। কি ভয়ঙ্কর কাণ্ড, হাস্যকর কাণ্ড চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে শুয়োরের বাচ্চা বলেছিলেন, একেবারে প্রকাশ্যে ভিডিও ভাইরাল হয়ে গেছিল। তারপরে আমরা দেখলাম একেবারে কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে মীনাক্ষীকে তো এক হাত নিলেন ঠিক আছে, কিন্তু মীনাক্ষী যে তাকে শুয়োরের বাচ্চা বললেন এবং তাতে যে তার লেগেছে, প্রচন্ড রাগ হয়েছে, সেটা তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন এই রাজ্যের মানুষকে মীনাক্ষী আমাকে শুয়োরের বাচ্চা বলেছে। আজ অব্দি জীবনে কখনো কোনো মানুষকে আমি সাংবাদিক সম্মেলন করে তাকে কেউ শুয়োরের বাচ্চা বলেছে আমি অন্তত দেখিনি। আপনারা দেখেছেন কিনা আমাকে জানাবেন। আজকে সেই একই ঘটনা ঘটলো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিমানে একেবারে এই যে লোকসভার মুখ্য সচেতক চিফ হুইপের পদ থেকে পদত্যাগ করে দিলেন। কেন? কারণ তারই দলের নেত্রী মহুয়া মৈত্র তাকে শুয়োর বলেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন এবং সেখানে তিনি লিখছেন, আই হ্যাভ টেকেন নোট অফ দ্য রিসেন্ট পার্সোনাল রিমার্কস মেড বাই Mrs. Mahua Moitro in a public podcast. Her choice of words, including the use of dehumanizing language such as comparing a fellow MP to a pig, is not only unfortunate but reflects a deep disregard for basic norms of civil discourse. আমাকে শুয়োর বলেছে। সোশ্যাল মিডিয়া এটা নিয়ে মিম তৈরি হয়ে গেল। মিডিয়া খবর করলো মহুয়া মৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শুয়োর বলেছেন বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিমানে লোকসভার মুখ্য সচেতক চিফ হুইপের পদ ছেড়ে দিলেন। কি হচ্ছে বলুন তো? গালাগাল দেওয়াটা পুরুষের একচেটিয়া ছিল, এখন সেই গালাগালটা আবার মহিলারা দিচ্ছে, তা আবার নেত্রীরা দিচ্ছে, যারা আবার জননেতা জননেত্রী তারা প্রকাশ্যে একে অপরকে শুয়োর শুয়োরের বাচ্চা বলছে। মীনাক্ষী মুখার্জি কুণাল ঘোষকে সেটাও নয় বোঝা গেল বিরোধী দলের নেতাকে বলেছে, মহুয়া মৈত্র আবার নিজের দলের সাংসদকেই বলেছে, এবং দুজনেই পুরুষ দুজনকে গালাগাল দিয়েছে, দুজনেই মহিলা। সেই পুরুষ দুজন, একজন আবার সাংবাদিক সম্মেলন করে, একজন আবার সোশ্যাল মিডিয়া সেই কথা বলে আবার অভিমান করছে। অবিশ্বাস্য কাণ্ড। কি কাণ্ড চলছে বাংলার রাজনীতিতে। যদিও যেটুকু একেবারে বিকালের দিকে খবর পেলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বলেছেন এখনই ইস্তফা দেবেন না, আমি দিল্লিতে আসছি, আপনার সঙ্গে আগামী 7ই আগস্ট সরাসরি কথা হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকেও তার একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে দুজন দিল্লির কোন একটা বাংলোয় প্রায় একসঙ্গে গাড়ি থেকে নামছেন। মহুয়া মৈত্র আগে নামছেন, তার পেছনে হেঁটে ঢুকছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়াকে দেখেই তিনি স্বাগতোক্তি করছেন। আজকে দিনটা গেল রে, ভিডিও ভাইরাল হয়ে গেছে। अरे थोड़ा रुक जाओ, थोड़ा रुक जाओ। এখন তৃণমূলের নেতা নেত্রীরা এই পশ্চিমবঙ্গের বিভিন্ন ইস্যু থেকে দৃষ্টি ঘোরাতেই নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়িটা করছেন কিনা এটা অবশ্য জনতা জনার্দন বলতে পারবে, কারণ এর আগে অনেক রকম ঘটনা ঘটেছে। তৃণমূল নেত্রীরা বিভিন্ন ইস্যু থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে, মানুষকে ওই মিম ওই হাসি ঠাট্টায় আবদ্ধ রাখতে নিজেরাই যে কুটকাচাল করেছে, নিজেরাই ঝগড়া করেছে, এমন উদাহরণ এই বাংলার রাজনীতিতে অনেক আছে, নতুন কিছু নয়। এমনকি এই কসবার আইন কলেজে গণধর্ষণের পরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মদন মিত্রের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, তখনও মুখ খুলেছিলেন মহুয়া মৈত্র, এবং মহুয়ার সঙ্গে কল্যাণের এই বিতর্ক প্রায় লেগেই আছে, যে যাকে যা পারছে বলছে। অন্যদিকে আজকে আবার আরো একটা বড় ঘটনা ঘটলো। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন
অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ব্যাপার, এতে কোনো রকম অস্বাভাবিক নেই। সর্বভারতীয় সাধারণ সম্পাদক, লোকসভার দলের নেতা, এটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন এই নিয়ে দ্বিমত কোনো কারণ নেই। কারণ এগুলো হচ্ছে পারিবারিক পার্টি। কংগ্রেসে যেমন সোনিয়া গান্ধীর পার্টি, যা কিছু হবে সব রাহুল গান্ধী, তাছাড়া হতেই পারে না। কংগ্রেসের যত যোগ্য লোকই থাকুক, যত যোগ্য নেতাই থাকুক, ঘুরে ফিরে সেই রাহুল গান্ধী হবেন, তার বাইরে কাউকে দায়িত্ব দেওয়া হবে না। তৃণমূলেও তাই। অভিজ্ঞ সাংসদ আছেন, বয়স্ক সাংসদ আছেন, তো কি এসে গেল? পারিবারিক পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে দায়িত্ব পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অনেকে যারা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভক্ত, তারা তো বলছেন যে বাংলার রাজনীতি থেকে কিছুটা সরিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, দিল্লিতে লোকসভার একদম দলনেতা করে দিলেন। বাই চান্স যদি 2000 সামনের ভোট, যেটা 29-এ, যদি কোনো রকমে এই এনডি জোট ক্ষমতায় আসে, তাহলে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্ত্রীও হবেন। এখানে মুখ্যমন্ত্রী, ওখানে ভাইপো, কেন্দ্রীয় মন্ত্রী, একটা বেশ জমজমাট ব্যাপার হবে। অনেকে আবার সেটা মনে করছেন না, অনেকে মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তৃণমূলের সবচেয়ে যোগ্য নেতা, তাই তাকেই দিল্লির নেতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে দ্বিমতের কোনো কারণ নেই। তৃণমূলের কোনো নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নিয়োগের বিরোধিতা করেননি, কিন্তু ঘটনাচক্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে রাজ্যে এই লোকসভার নেতা ঘোষণার পরেই কিন্তু, যেখানে রাজ্যসভার নেতা আছেন ডেরেক ওব্রায়েন, লোকসভার নেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরেই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে এই মুখ্য সচেতকের পদ থেকে পদত্যাগ করে দিলেন। সেটা এই মহুয়া মৈত্র তাকে শুয়োর বলেছেন কিনা, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতা হলেন কিনা, এটা অবশ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিকঠাক করে বলেননি। তিনি এখনো কিন্তু যে ইস্তফাপত্র প্রত্যাহার করে নিয়েছেন দলের মুখ্য সচেতকের পদ থেকে, এমনটাও কিন্তু আমাদের কাছে খবর আসেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন, তিনি বলেছেন কটা দিন ওয়েট করে যান, 7ই আগস্ট দিল্লি এসে আপনার সঙ্গে কথা বলবো। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় লোকসভার নেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেক মিডিয়াতে আমরা দেখলাম রয়েছে যে অনেকবারের বেশিবার জেতা সাংসদরা রয়েছেন, সংসদীয় রাজনীতিতে আরো অভিজ্ঞ সাংসদ রয়েছেন, তাদের সবাইকে বাদ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হলো, একেবারে স্বাভাবিক ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর কাউকে কেন করা হবে? সোনিয়া গান্ধীর পর রাহুল গান্ধী, আর কাউকে কেন করা হবে? পারিবারিক দল, সবাই জানে। এতে আশ্চর্যের, অন্তত আমি আশ্চর্যের কিছু পাইনি। এই হচ্ছে বর্তমান রাজনীতির অবস্থা, যেখানে মানুষকে, নেতাদের কোথাও শুয়োর, কোথাও কুকুর, কোথাও শুয়োরের বাচ্চা, এদের সঙ্গে তুলনা করা হচ্ছে। আমি অবশ্য এদের একেবারে বিরোধী। কেন বিরোধী? কারণ আমি মনে করি এখন যারা পশু আছে তাদের সঙ্গে মানুষের তুলনা করাই উচিত নয়। বিশেষ করে কুকুরদের সঙ্গে, কুকুরদের সঙ্গে মানুষের কোনো তুলনাই হয় না। মানুষের মতো এতটা নীচ, এতটা নোংরা, এতটা বেঈমান কুকুররা কখনো চাইলেও হতে পারবে না। তাই মানুষকে কুকুরের সঙ্গে তুলনা করা মানে হচ্ছে কুকুরকে অপমান করা। এখন শুয়োরের ব্যাপারটা ঠিক বলতে পারবো না, তবু আমি মনে করি অন্তত কোনো পশুর সঙ্গে মানুষের তুলনা হয় না। মানুষকে শুয়োর বা শুয়োরের বাচ্চা মানে শুয়োর প্রজাতিকে অপমান করা। তাদের যদি স্বাদ বা সাধ্য থাকতো, বা এই ভারতবর্ষে যদি পশুদের জন্য কোনো আদালত থাকতো, তাহলে অবশ্যই কুকুররা এবং শুয়োররা মানুষের সঙ্গে তুলনা করার জন্য মানহানির মামলা করতো এই নেত্রীদের বিরুদ্ধে। মীনাক্ষীর বিরুদ্ধেও মামলা হতো, আর মহুয়ার বিরুদ্ধে মামলা হতো মানুষকে শুয়োরের সঙ্গে তুলনা করার জন্য। কি বলেন আপনারা? সোশ্যাল মিডিয়ায় আমি যখন পোস্ট করেছি, অনেকে লিখেছেন বেশ করেছে, এতদিনে মহুয়া মৈত্র একটা সত্য কথা বলেছেন। জানি না আপনারা কি বলবেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। তৃণমূলের রাজনীতিতে পথ পরিবর্তন হচ্ছে। পিসির পর ভাইপো যে আস্তে আস্তে দলের মাথায় বসবেন, সেটা ধীরে ধীরে প্রমাণ হয়ে যাচ্ছে। আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পর লোকসভার নেতা পরিবর্তন হচ্ছে। পিসি ভাইপোই দলের মাথা থাকবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর মধ্যে আমি কোনো অস্বাভাবিক ব্যাপার দেখছি না। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্য এবং দেশে ঘটে যাওয়া, বিশেষ করে বাংলার রাজনৈতিক পরিধিতে ঠিক কি হচ্ছে তার কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।